আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজারি শরীফে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫০ জনেরও বেশি মানুষ। সোমবার মধ্যরাতে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেখানে এখনও উদ্ধার অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে। স্থানীয় সময় রাত ১২:৫৯ এটি মাটির ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। আফগানিস্তানে প্রায় ভূমিকম্প সংঘটিত হয়, বিশেষ করে হিন্দুকুশের পাহাড়ি এলাকায়। গত ৩১ আগস্ট আফগানিস্তানে দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.০। তাতে ২,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছিল। আহত হন আরও প্রায় ৩,০০০ মানুষ। বিষাক্ত ধোঁয়াশার কারণে তীব্র বায়ু দূষণের কবলে পড়েছে পাকিস্তান। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় স্থান পেয়েছে লাহোর শহর। সুইস মনিটরিং গ্রুপ IQAD এর মতে, রবিবার লাহোরের বাতাসের মান ছিল ২৩৭। একে খুবই অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভালো মানের বাতাসের মান ধরা হয় 0 থেকে 50। শহরে ধোঁয়াশা রোধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পাঞ্জাবে দূষণ রোধে পানি স্প্রে করা হয়, তাতে সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী সমাধান চান এলাকাবাসী। শীতকালে ঠান্ডা, ভারী বাতাস, ধুলা, যানবাহনের নির্গমন এবং কৃষিক্ষেত্রে আগুনের ধোঁয়া আটকে এই এলাকায় তৈরি হয় ঘন ধোঁয়াশা। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি অবরোধ আর টানা হামলায় ফিলিস্তিনিরা পড়েছেন চরম দুর্ভোগে। গত ২৪ ঘন্টায় ধসে পড়া ভবনের নিচ থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, যুদ্ধবিরতির পর থেকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে আরও ৫০০ মরদেহ। উত্তর গাজার সুজাইয়া এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন একজন ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তিনি যুদ্ধবিরতির সীমারেখা অতিক্রম করেছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে নতুন করে অন্তত ২৩৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত আরও ৬০০ জনের বেশি। এদিকে রেড ক্রসের মাধ্যমে ৩ জন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিটি ইসরায়েলি জিম্মির বিনিময়ে ইসরায়েলকে ফিরিয়ে দিতে হবে ১৫ জন ফিলিস্তিনি বন্দীর মরদেহ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত সব পারমাণবিক স্থাপনা আগের চেয়ে আরও শক্তিশালীভাবে পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের পারমাণবিক সংস্থা পরিদর্শনে গিয়ে বলেন, ইরানের উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র তৈরি করা নয়। এর আগে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপের মুখে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। বিস্তারিত রিপোর্টে। রবিবার ইরানের পারমাণবিক সংস্থা পরিদর্শনে যান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাক্ষাৎ করেন পারমাণবিক শক্তি সংস্থার কর্মকর্তাদের সাথে। এ সময় মাসুদ পেজেশকিয়ান গত জুন মাসে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা আগের চেয়ে আরও শক্তিশালীভাবে পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি নয়। ভবন ও কারখানা ধ্বংস করে আমাদের অগ্রগতি থামানো যাবে না। আমাদের বিজ্ঞানীরা এখনো প্রয়োজনীয় পারমাণবিক জ্ঞান ও দক্ষতা ধরে রাখছে। আমরা পুনর্গঠন করব আরও দৃঢ়ভাবে এবং বৃহত্তর শক্তি নিয়ে। তবে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাই না। ইরানের পারমাণবিক এই কর্মসূচি প্রসঙ্গে পেজেশকিয়ান জানান, এসব কর্মসূচি মানুষের সমস্যা সমাধান করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। আমাদের এই কর্মসূচির সবটাই জনগণের সমস্যার সমাধানের জন্য, জনগণের অসুস্থতার জন্য, জনস্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, তেহরান ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তিনি সেসব স্থাপনায় নতুন করে হামলার নির্দেশ দিবেন। Would you consider bombing the country again? Sure, without question, absolutely. Have you had any Turned out to conversations? be unbelievable. তবে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপের মুখে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। সেই সাথে নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও যুক্তরাষ্ট্র কিংবা তার কোনো মিত্রের সাথে আলোচনা করার ইচ্ছা কিংবা পরিকল্পনা তেহরানের নেই বলে জানিয়েছেন আরাকচি। চৈতি সরওয়ার, ৭১। রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CABS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই দাবি করেন। ট্রাম্পের দাবি, উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে। রাশিয়া ও চীনও তা করছে, কিন্তু প্রকাশ্যে কিছু বলছে না।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা এই পরীক্ষা করছে না। যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি নিয়েও গর্ব প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন যুক্তরাষ্ট্রের কাছে বিশাল পারমাণবিক শক্তি আছে যা আর কোনো দেশের কাছে নেই। তিনি বলেন যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে যা পৃথিবীকে 150 বার উড়িয়ে দেওয়ার মতো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘ পাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র আপাতত ইউক্রেনকে দেওয়ার কথা বিবেচনা করছেন না তিনি। টমাহক ক্ষেপণাস্ত্র বিক্রির জন্য তিনি চুক্তির কথা বিবেচনা করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি আপাতত এমন কোনো চুক্তির কথা ভাবছেন না যা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের জন্য দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র পেতে সহায়তা করবে। তিনি জানান যুদ্ধ আরও বাড়ুক এমনটি চান না তিনি, তবে তিনি মন পরিবর্তন করতে পারেন বলেও জানান। ন্যাটোর মহাসচিব মার্ক রুট শুক্রবার জানিয়েছিলেন বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে আর যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর এটি নির্ভর করছে, কিন্তু ইউক্রেনকে টমাহক দেওয়ার বন্দোবস্তের বিষয়ে হুঁশিয়ারি জানিয়েছে রাশিয়ায় হামলা চালাতে অনেকদিন ধরে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ধারণা করা হচ্ছে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বানাতে পারে। তবে প্রশ্ন হচ্ছে এই টমাহক ক্ষেপণাস্ত্র কি, আর কেনই বা ইউক্রেন এই অস্ত্র চাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। টমাহক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের তৈরি দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল যা যুদ্ধজাহাজ বা সাবমেরিন থেকে ছোড়া হয়। এই ক্ষেপণাস্ত্রটি প্রথম ব্যবহার করা হয় 1991 সালের উপসাগরীয় যুদ্ধে। এরপর সিরিয়া সহ একাধিক অভিযানে এটি ব্যবহৃত হয়েছে। নৌবাহিনীর ব্যবহৃত এই ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। নিচু উচ্চতায় ওড়ে বলে এটি রাডারে ধরা পড়ে না। এতে আছে উন্নত জিপিএস ও নেভিগেশন ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্রটি 1500 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে পারে। সম্প্রতি ইরানের হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেপণাস্ত্রের প্রশংসা করে একে চমৎকার অস্ত্র বলে মন্তব্য করেন। প্রতিটি টমাহকের দৈর্ঘ্য প্রায় 18 ফুট, ওজন 3000 পাউন্ডের বেশি এবং দাম প্রায় $20 লাখ। এতে 1000 পাউন্ড ওজনের বিস্ফোরক বসানো থাকে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন ইউক্রেন বছরের শেষ নাগাদ দূরপাল্লার হামলা ক্ষমতা জোরদার করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, আর তাই ধারণা করা হচ্ছে ইউক্রেন এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু বানাতে পারে। শারমিন স্বপ্না, 71। সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করতে বিশ্বের সব দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা বন্ধের আন্তর্জাতিক দিবস উপলক্ষে তিনি এই আহ্বান জানান। জাতিসংঘের ওয়েবসাইটে প্রকাশিত মহাসচিবের বিবৃতিতে বলা হয়, সত্যের সন্ধানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত গণমাধ্যম কর্মীরা ক্রমবর্ধমান বিপদের মুখে পড়ছেন, এমনকি অনেকে জীবনও দিতে হচ্ছে। সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় জবাবদিহি নিশ্চিত করার দাবিতে এবং যারা ক্ষমতার বিপরীতে সত্য তুলে ধরেন তারা যেন ভয় ছাড়াই তা করতে পারেন তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিত অবস্থান নেওয়ার কথা বলেন তিনি। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।